বিধাননগর পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের একাধিক বিল্ডিং পার্শ্ববর্তী বিল্ডিংয়ের দিকে হেলে পড়েছে এবং একটি বিল্ডিংয়ের কার্নিস ছুঁয়েছে অপর একটি বিল্ডিংয়ে। সব বিল্ডিংগুলির বয়স ৭ থেকে ৮ বছর। এই অঞ্চলের পুরনো বাসিন্দারা জানাচ্ছেন, মূলত এটি জলাভূমি ছিল। এই জলাভূমিগুলি ভরাট, ছোট্ট টালি এবং অ্যাডভেস্টারে বাড়ি তৈরি করা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে প্রমোটারের দৌরাত্ম্যে ছোট বাড়িগুলি ভেঙে তৈরি করা হয়েছে ৩তলা ৪তলা বিল্ডিং। ফলে বিল্ডিংগুলি হেলে পড়ার ঘটনা ঘটছে। সবাই আপনারাও তো দেখতে পাচ্ছেন, আমরাও দেখতে পাচ্ছি। এটা কবে দেখতে পেয়েছেন কি হেলে গেছে বা কখন জানতে পারলেন হেলে গেছে? যখন হেলে গেছে, বাড়ি হয়েছে অনেকদিন হওয়ার পর, তারপর দেখছি একদিন দেখছি বাড়ি তাকিয়ে দেখছি বাড়ি হেলে গেছে। হ্যাঁ, আমি তো দেখছি, আমি এতদিন এখানে যাই কোনো দেখিনি, আর এরকম জয়েন আমি আজকেই প্রথম দিচ্ছি। সত্যি এটা মানে করাটা উচিতই না। ওরা জানলা খুলে এদের জানলা অসুবিধা হবে তো না। প্রথমত বলি, আমি 2015 সালে এখানকার কাউন্সিলর হই, কিন্তু M421 যেটা নিয়ে এখন আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমি প্রথম যখন কাউন্সিলর হয়ে এসেছিলাম তখনই শুনেছি যে বাড়ির কয়েকটা বাড়ি বেশ হেলে আছে। তো আমি 2015-তে প্রথম যখন এখানে আসি, 2016 থেকে আমি কন্টিনিউয়াস কিন্তু এই ব্যাপারে অভিযোগ করে গিয়েছি। এখনও পর্যন্ত দেখুন, এখানে যে বেআইনি বিল্ডিং যদি হয়ে থাকে তার দায়িত্ব আমার না। অ্যাকচুয়ালি কাউন্সিলরের দায়িত্ব, যেটা কাউন্সিলর তার প্যাটে চিঠি করে কর্পোরেশনকে জানাবে, কর্পোরেশনের দায়িত্ব এসে ব্যাপারটাকে ইনকোয়ারি করে স্টেপ নেবে। এখানে কাউন্সিলরের কোনো রাইট নেই কোনো প্ল্যান পাস দেখা, কাউন্সিলরের রাইট নেই গিয়ে বন্ধ করা, এটা কাউন্সিলর দেখার কর্তব্য নয়। আর দেখুন, 2015 সালে আমি কাউন্সিলর হয়ে এসেছি, আর তার আগে বিগত দিনে যারা এখানকার দায়িত্বতে ছিল বিশেষ করে যে কাউন্সিলর ছিল আর কি, তারা কি করে গিয়েছে তাদের আমলে বলতে পারবো না। আর দেখুন, বাপ ঠাকুরদার দায়িত্ব তো আর গিয়ে ছেলে নিতে পারে না। তো স্বাভাবিক কারণে তারা কি করেছে না করেছে তার দায়িত্ব আমি কেন নেব। কিন্তু আমার এখানে আমার আমলে যেটা হচ্ছে, বিশেষ করে আমি কাউন্সিলর হয়ে আসার পর থেকে আমি যেটা আমার নজরে আসছে, আমি তার এগেনস্টে কিন্তু চিঠি দিই।